নিবিড়, এর আগে আমরা সংবাদে বলছিলাম যে বেশ কয়েকজন আসামি যারা এর মধ্যে আটক আছেন তাদের নতুন করে রিমান্ডে নেওয়ার কথা এবং একই সাথে আদালতে পাঠানোরও কথা নির্দেশ দিয়েছে আদালত, এবং আইনজীবীও কথা বলেছেন আপনাদের সাথে। জানাবেন সর্বশেষ আসলে কি খবর রয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে? তানিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আজকে আদালতে যে আসামিদের তোলার কথা রয়েছে, সেসব আসামিদেরকে কিন্তু সকাল 7টা নাগাদ কিন্তু আসলে তোলা হয়েছে এবং এরই মধ্যে কিন্তু তাদের যে রিমান্ড শুনানি সেটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং তাদেরকে কিন্তু এই আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি একটু বলি যে আসলে আজকে কিন্তু আদালতে তোলা হয়েছিল সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ আরো বেশ কয়েকজন আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং মন্ত্রীদেরকে, পাশাপাশি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন তাকেও কিন্তু তোলা হয়েছিল। এবং সবশেষ যে তথ্যটি আমাদের কাছে এসেছে যে এই পুলিশের যে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন তাকে কিন্তু আসলে আরো নতুন করে 13টি মামলায় কিছুক্ষণ আগে গ্রেফতার দেখানো হয়েছে এবং এই 13টি মামলায় কিন্তু আসলে এই 13টি মামলার ভিতরে 5টি মামলায় তাকে 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে রাজধানী যাত্রাবাড়ি থানার ইমন গাজী হত্যা মামলায় 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে পলক, দীপু মনি, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে। সকালে আসলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে কিন্তু এই রায় এবং এই রিমান্ড শুনানি হয় এবং তারপরে কিন্তু এই রিমান্ডের আদেশটি দেওয়া হয়। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে পৃথক পৃথক হত্যা মামলায় দীপু মনিকে আরো 7 দিন ও 5 দিন এবং জুনায়েদ আহমেদ পলককেও কিন্তু 7 দিন ও 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে নিউ মার্কেট থানার আরেকটি বিস্ফোরক মামলায় কিন্তু আসলে রিমান্ডে পাঠানো হয়েছে এই সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এবং সবকিছু মিলিয়ে কিন্তু জুনায়েদ আহমেদ পলকের বেশ কয়েকটি মামলায় কিন্তু আমরা দেখেছি প্রায় 24 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি যে আসলে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন তার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে আসলে তাকেও প্রায় ইতোমধ্যে 13টি মামলার ভিতরে আজকে যে নতুন আসামি করা হয়েছে। আবারও নিবিড় শাহ আপনার কাছে সর্বশেষ আদালতের খবর জানবার জন্য ধন্যবাদ আপনাকে। এখনকার মতো দর্শক সহকর্মী নিবিড় শাহ ছিলেন এতক্ষণ আদালত প্রাঙ্গণ থেকে।